এভাবেই 2 বছর বন্ধুত্ব, প্রেম, পড়াশোনার মধ্যে দিয়ে হুশ করে কেটে যায়। আর হঠাৎই এইচএস দিয়ে স্কুলের লাস্ট দিন চলে আসে। তখন অবশ্য এমন কিছু মনে হয় না, নর্মালি লাগে। কিন্তু নস্টালজিয়া বস। প্রথম প্রেম, প্রথম মারামারি, প্রথম চুমু, প্রথম হাত ধরা, প্রথম স্কুল বাঙ্ক থেকে শুরু করে প্রথম সবকিছুই এখানে বস। তো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে স্কুল জীবনের শেষ দিনে যে স্ট্যাটাসটি দেখালেন, এই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালার্ট মোশন। এই অ্যালার্ট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত ম্যাটেরিয়াল এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটি একটি বন্ধু আমাকে ইউটিউব এবং টেলিগ্রামে কমেন্ট করেছিলেন এই ভিডিওটি বানানোর জন্য, তাই এই ভিডিওটি নিয়ে চলে এলাম। এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা এক্সএমএল ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইল অ্যালার্ট মোশনে ইনপুট করার পর অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে আসবেন। তারপরে এখানে বিটমার্ক প্রজেক্ট এবং সেকিউর প্রজেক্ট দেখতে পাবেন। সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যে বাংলা ফন্টটি ব্যবহার করবো, এই বাংলা ফন্টটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে ফন্টটি টেক্সটের উপরে ক্লিক করার পর এডিট টেক্সটের উপরে ক্লিক করার পর ফন্টটা সিলেক্ট করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে আরেকটি ইংলিশ ফন্ট আছে, ইংলিশ ফন্টটির লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইংলিশ ফন্টটি এখানে অ্যাড করে নেবেন। তারপরে এখানে সুমন 508 এই টেক্সটটি ডিলিট করে আপনার চ্যানেলের নাম বা আপনার নিজের নামটি বসিয়ে দেবেন। তারপরে সবার প্রথমে চলে আসবেন, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া অপশানে ক্লিক করবেন, যে ফোল্ডারে ফটোগুলো থাকবে ফটোটা সিলেক্ট করবেন। সবার প্রথমে ফটোটা সিলেক্ট করবেন, 3 ডটে আসবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপরে নিচে টেনে নিয়ে চলে আসবেন আপনারা পুরো 18.26 সেকেন্ডে, এতদূর পর্যন্ত এই ফটোটা নিয়ে চলে আসবেন। তারপরে সবার প্রথমে চলে আসবেন, নিচে টেনে দেবেন, পুরো একদম নিচে টেনে নেওয়ার পর এই ফটোটার উপরে ক্লিক করবেন। তারপরে এইভাবে সরিয়ে নিয়ে আসবেন পুরো। এখানে এটা কি দেবেন, তারপরে সবার শেষে একটি কি দেবেন। সবার শেষে একটি কি দেবেন। তারপরে এভাবে টেনে পুরো শেষ বরাবর নিয়ে চলে আসবেন। টেনে নিয়ে চলে আসবেন, তাহলে আপনাদের একটি অ্যাড হয়ে যাবে অ্যানিমেশন। তারপরে আপনারা চলে আসবেন 28.27 সেকেন্ডে। এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে ফটোগুলো অ্যাড করতে হবে। সবার প্রথমে এই ফটোটা সিলেক্ট করবেন, তারপরে বাকি পার্টটা কাট করবেন। আবার প্লাস আইকনে ক্লিক করার পর এই ফটোগুলো শুনে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। তো ফটোগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে শেষেও সেই ফটোটি আপনারা অ্যাড করে দেবেন। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি। তারপরে এখানে সেকিউর প্রজেক্ট দেখতে পাবেন, এই সেকিউর প্রজেক্টটি ওপেন করবেন। প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি পেস্ট করবেন। তারপরে ব্যাক করবেন। তারপরে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে এই ফটোটার উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর পেস্ট করে দেবেন। এখানে আমার পেস্ট করা আছে, তো আপনারা পেস্ট করে দেবেন।
তারপরে ব্যাক করুন বিটম্যাপ প্রজেক্টটি, তারপরে সেকবোর্ড প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে আবার বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন প্রো 18.27 সেকেন্ড ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পেড করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পেড করবেন। এভাবে আপনারা 2 নম্বর ইফেক্টটি পেস্ট করবেন 24.17 সেকেন্ড ফটো অবধি। তারপর নেক্সট লাস্টের যে ফটোটি থাকবে সেই আগের মতো মুভমেন্ট ট্রান্সফর্মে এসে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর উপরে শেয়ার অপশন আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।